কৃষ্ণ ভক্ত সন্তান হলে কি হবে? তার মধ্যে বিবেক থাকবে, বৈরাগ্যের উদয় হবে, তার ধর্মে মতি থাকবে, তার পাপ পুণ্যের ভয় থাকবে। যে বাবা মা এই পৃথিবীর আলো দেখিয়েছে বৃদ্ধ বয়সে বা বৃদ্ধা বয়সে, সেই বাবা মাকে যদি ভাত দেওয়া না হয়, যদি যত্ন করা না হয়, তাহলে যে কতটা পাপ হতে পারে তার মধ্যে সেই বিবেক জাগ্রত হবে। এই যেমন আমার ঠাম্মা যিনি চলে গিয়েছেন, ওনার ছেলে, ওনাকে বাঁচানোর তো বাবা অনেক চেষ্টা করলেন, কত লক্ষ লক্ষ টাকা তিনি খরচা করলেন। আচ্ছা বাবা, কি দরকার ছিল বলুন দেখি? এটাই তো ছেলের মতো কাজ। যে মা বাবা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, যার কৃপায়, যাদের কৃপায় জগতে হাম হ্যায় বলে আত্মপ্রতিষ্ঠা করছো, যে মায়ের মাতৃস্তনদুগ্ধ পান করে তুমি বড় হয়েছো, যার হাত ধরে চলতে শিখেছো, যে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, এটাই তো কর্ম, এটাই তো ধর্ম। জগতে যদি জ্যান্ত দেবদেবী বলতে কেউ থাকে বাবা, সেটা হচ্ছেন পিতা মাতা। তাদের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়ে যায়। তাই দয়াময়, তুমি আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও। তুমি এমন সন্তান আমাকে দিও না যে তোমার সেবা করবে না, সাধুগুরু বৈষ্ণবকে ভক্তি করবে না। তুমি আমাকে এমন সন্তান দাও যে তোমার নাম করবে, তোমার সেবা করবে, বৈষ্ণব সেবা করবে, সাধুগুরুকে সম্মান করবে। প্রভু আমার বড় দয়াময়, বড় কৃপাময়। প্রভু প্রসাদ সেবা করে দ্বারিকা দেবী বাবা ঘরে এসেছেন, আর কিছুদিনের মধ্যে দ্বারিকা দেবী সন্তান সম্ভব হয়েছে। প্রভুর কত কৃপা। 10 মাস 10 দিন পরিপূর্ণ হতে একদিন সেই ছোট্ট ছেলেটার জন্ম হলো। ধরেন্দার মাটিকে ধন্য করে সকলের মনে বড় আনন্দ। ওগো হেন কালে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, হেন কালে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, হেন কালে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, কালে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, হেন কালে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, হেন কালে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল। পুত্রের ওই বদন হেরি আনন্দিত মন, পুত্রের বদন দেখে আনন্দিত মন, ওই পুত্রের ওই বদন হেরি আনন্দিত মন, পুত্রের বদন দেখে আনন্দিত মন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই পুত্রের ওই বদন হেরি আনন্দ ধরে না। ওই পুত্রের বদন হেরে আনন্দ ধরে না, এই পাড়া প্রতিবাসীর মনে আনন্দ ধরে না। পরাপতে দাসী মনে সবাই হরি হরি বলে, সবাই হরি হরি বলে, পরাপতি সবাই হরি হরি বলে, সবাই বলে হরি হরি, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও মাইরা, ছেলে হয়েছে, মেয়ে হয়নি। কিন্তু ছেলে হলে আনন্দ বেশি তো না মেয়ে হলে আনন্দ বেশি? সত্যি কথা বলবে, বুকে হাত দিয়ে বলবে, ছেলে হলে আনন্দ বেশি না মেয়ে হলে আনন্দ বেশি? মেয়ে হলে বাবাদের মুখগুলো চুন হয়ে যায়, মেয়ে হয়েছে। আমার ভাইয়ের আবার দুটো, এর আরো আনন্দ। হ্যাঁ, যখন বিয়ে হবে 2 বৌমা ঘরে আসবে, আরো আনন্দ। বাবা মায়ের আনন্দ ধরছে না। সবাই পাড়া প্রতিবাসী বলল, ও কৃষ্ণ, এই দেখো এত বছর পরে তোমার এই দুঃখের সংসারে দেখো একটি ছেলে হয়েছে, বাবা বড় সুন্দর হয়েছে। ও কৃষ্ণ, দুঃখের সংসারে এত সুন্দর একটা পুত্র লাভ করেছো, সেই পুত্রের তুমি নাম দাও দুঃখী। এই নাম শুনে যদি ভগবান কোনোদিন কৃপা করে তোমার সংসারে সুখ ফিরিয়ে আনে, দেখবেন সেই ছোট্ট শিশুটা মাতৃস্তন দুগ্ধ পান করতে করতে একটু বাবা বড় হচ্ছে। মা যখন ঠাকুর ঘরে সেবা দিতে যায়, ছোট্ট ছেলেটা
কোলে শুয়ে শুয়ে মায়ের ঠাকুর সেবা দর্শন করে। বাবা যখন প্রতিদিন শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করতে যায়, বাবা সেই ছোট্ট ছেলেটাকে নিয়ে শ্রীমদ্ ভাগবত পাঠের আসরে বসে। আজ বাবা মায়ের সঙ্গে ছেলেও শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করছে। বাবা একটু করে সেই ছোট্ট ছেলেটা যখন বড় হয়েছে, প্রতিদিন বাবা মায়ের মতো সে কৃষ্ণ সেবা দেয়, শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করে। আজকে যখন শ্রীমদ্ ভাগবত পাঠ শুনতে গিয়েছে, আজকে ভাগবত পাঠক আজকে ভাগবতের একটা শ্লোক বলছে। কি শ্লোক? কি শ্লোক? যে শ্লোকটা শুনে দুঃখীর বিবেকটা জাগ্রত দিয়ে উঠল। আস্তে আস্তে। তাহলে ভাগবতের শ্লোকটা কি? আজকে ভাগবত পাঠক বলছে, না ধারণং না জানং না সুন্দরী কবিতং বা জগদীশ কাময়ে মম জনমানি জনমানেশ্বর অহেতুকি ভক্তি তৈরসিত জনগণ। তাহলে শ্লোকটা কি বললে? ন ধরণং না জানাং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জনমনি জনমনীশ্বরে অহেতুকি ভক্তি তৈরস্ত জনার্দন। এটা হচ্ছে সংস্কৃত শ্লোক। এর বাংলা অর্থটা কি? বললে ন ধন, আমি ধন চাই না। ভক্ত কি চায়? যে প্রকৃত ভক্ত হয় বাবা, সে কোনোদিন ভগবানের কাছে এই পার্থিব জগতের কোনো সুখ সে কামনা করে না। সুখ কামনা করে আমরা আমাদের মতো ভক্ত দেখবেন, আমরা মায়েরা বেশি ভগবানের কাছে চাই। যখন ঠাকুর সেবা দিতে যাই, ওই দুটো তুলসী পাতা গোবিন্দ চরণে দিয়ে দিই, আর দুটো ধূপকাঠি নম নম করে দেখিয়ে দিই, একটা ছোট্ট রেখাবিতে দুটো নকুলদানা ফেলে দিই, ছোট গ্লাসে একটা জল দিই, দিয়ে আঁচলটা পেতে ভগবানের সামনে দাঁড়াই, ঠাকুর আমার সংসারে আয় উন্নতি দাও। কি বলেন তো? আমার মেয়েটার যেন ভালো ঘরে বিয়ে দিতে পারি, যেন চাকরিওয়ালা ছেলে পায়। ছেলেটা আমার লেখাপড়া শিখে ঘরে বসে আছে, কোনো চাকরি বাকরি জুটছে না। ঠাকুর তুমি দেখো, ছেলেটার জন্য একটা হিল্লে করে দিও। আমায়রা সত্যি করে বলুন তো, বলেন কি বলেন না? আমা তাহলে ভগবানের কাছে সারাক্ষণ চেয়ে গেলে, তাহলে ভগবানকে দিলে কি? দুটো নকুল দানা খেতে দিয়েছ, ওই দুটো নকুল দানা ভগবানকে দিয়ে বলি, ঠাকুর তুমি খেও না, খেলে তো একবারই শেষ হয়ে যাবে, পেটও ভরবে না। তাহলে তুমি দেখবে আর থাকবে, দেখবে আর থাকবে, একবার করে জিভে করে চাটবে আর রেখে দেবে। নিতাই গৌর হরি হরি বল। তবে মাগো, তবে ভগবানকে কি নকুল দানা দিলে, না ফল দিলে, না বাতাসা দিলে, নাকি মন্না মিঠাই দিলে, সেটা কিন্তু আমার ভগবান দেখেন না। ভগবান শুধু দেখেন তুমি কতটা ভক্তি তার চরণে অর্পণ করেছ। তাহলে সুখ চাই আমরা, আমাদের মতো ভক্ত ভগবানের কাছে চাই টাকা পয়সা, গাড়ি বাড়ি সম্পত্তি। একতলা বাড়ি আছে, ঠাকুর দোতলা করে দাও। একটা গাড়ি আছে, ঠাকুর যেন চার চাকা একটা গাড়ি হয়। শুধু কামনা, শুধু বাসনা। কিন্তু সংসারে কামনা বাসনার কোনো শেষ নাই বাবা। আজ আমার একতলা বাড়ি হয়েছে, এবার আমি কামনা করছি যেন দোতলা হয়। দোতলা বাড়ি হয়েছে, কামনা করছি যেন তিনতলা হয়। একদিন আমার সাইকেল ছিল, ঠাকুরের কাছে কামনা করেছিলাম একটা বাইক যেন হয়। যেই বাইক হয়েছে, ঠাকুরের কাছে কামনা করছি ঠাকুর যেন একটা চার চাকা হয়। তাহলে চাওয়ারও শেষ নাই, পাওয়ারও শেষ নাই। যত পাই তত চাই, যত পাই তত চাই। যারা প্রকৃত ভক্ত হয় তারা ভগবানের কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ সম্পত্তি কিচ্ছু চায় না, কিচ্ছু না। কি চায়?
না ধন চাই না, ন জানা আমি আত্মীয় স্বজন চাই না, জন চাই না, ন সুন্দরী জগতে পরমা সুন্দরী রমণী আমাকে আকৃষ্ট করুক সেটাও আমি চাই না, ন কবিতা আমি বড় পণ্ডিত হতে চাই না। তাহলে কি চাই? মম জন্মনি জন্মনীশ্বরে অহেতুকি ভক্তি তৈরস্ত জনার্দন। হে জনার্দন, তুমি আমাকে যে জনিতেই জন্ম দাও, মানুষ করো, পশু করো, কীট পতঙ্গ গুল্ম লতা বৃক্ষ, তুমি আমাকে যে কোলে জন্মে দেবে না কেন, শুধু এ জন্ম নয়, জন্ম জন্ম অহেতুকি ভক্তি তৈরস্ত জনার্দন, তুমি যেন আমাকে ভক্তি সঙ্গে করে দিয়ে ভবের মাঝে পাঠিও। যার মধ্যে ভক্তি আছে বাবা তার মুক্তি আছে, যার ভক্তি আছে তার গতি আছে। বললে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি যদি না থাকে তার কৃষ্ণ পূজা করিলেই কি বাবা। তাহলে ভক্ত কি চায়? ভক্তি, প্রেম, ভালোবাসা, দয়াময়। আমি তোমার কাছে কিছু চাই না, তুমি যদি কোনোদিন আমাকে ভবের মাঝারে আবার পাঠাও, তুমি যেন আমাকে কৃষ্ণ বলার মতো বদনটা যেন দিয়ে পাঠিও। মনে রেখো মায়েরা, এই সংসারে যে যত সুখী কৃষ্ণ তার কাছ থেকে তত দূর, সংসারে যে যত দুঃখী কৃষ্ণ তার তত কাছে। কেন জানো? জগতে কেউ যদি চির সুখী হয়ে যায় তাহলে সে কৃষ্ণ ভজন ভুলে যায়, কৃষ্ণ ভুলে যায়, তাই সে কৃষ্ণ তার কাছে থাকে না। আর তোমার জীবনে যত দুঃখ আসবে, যত জ্বালা আসবে, যত যন্ত্রণা আসবে, তত তুমি জেনে রেখো তুমি তত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, আর যত তুমি কাঁদতে পারবে কৃষ্ণ তোমার নিকটে আসবে। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। মহাভারতের সেই কথা মনে আছে বাবা আপনাদের? 18 দিন যুদ্ধ শেষে প্রাণ গোবিন্দ পিসিমায়ের চরণে প্রণাম করে চলে যাচ্ছেন। পিসিমা এবার আমি যাই। যেই না বলেছি যাই, পিসিমা সঙ্গে সঙ্গে ভগবানের হাতটা ধরেছে। কৃষ্ণ কৃষ্ণ, তুই প্রতিদিন আমার চরণে প্রণাম করিস, প্রতিদিন তুই বলিস পিসিমা আমি আসি, আজ তুই যাই বললি কেন বাবা? পিসিমা এতদিন তোমার জীবনে দুঃখ ছিল, তাই আমি তোমার কাছে ছিলাম। এখন তো তুমি চির সুখী, তোমার ছেলেরা আজকে রাজত্ব পেয়েছে, আজকে রাজা হয়েছে, আমার তো আর কোনো প্রয়োজন নেই। পিসিমা আমি আসি, যা। সেদিন কুন্তী ভগবানের চরণে কাঁদতে কাঁদতে বলেছিল বাবা কৃষ্ণ, আমি যদি জানতাম এই সংসারে চির সুখী হলে কৃষ্ণ হারাতে হয়, তাহলে কোনো দিন আমি তোর কাছে সুখ চাইতাম না। কৃষ্ণ রে আমি যদি আগে জানিতাম এই সংসারে চির সুখী হলে কৃষ্ণ হারাতে হয়, আমি তোর কাছে কোনদিন আমি সুখে চাইতাম না রে, সুখী চাইতাম না রে।
আমি সারা জীবন আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতাম। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদতাম। দিতে যদি হয় ভগবানের কাছে, যদি চাইতে হয় কোনো দিনও সুখ চেয়েও না। চাইতে যদি হয় দুহাত জোর করে শুধু ভগবানের কাছে বলো দয়াময়, আমি সারা জীবন যেন কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। কৃষ্ণ বলে যেন আমি কাঁদিতে কাঁদিতে পারি। যেই দুঃখী শুনল প্রকৃত যে ভক্ত হয় তার মায়ার সংসারে কিছু কামনা বাসনা থাকে না, সঙ্গে সঙ্গে দুঃখী ঘরে ফিরে এসে আমার পিতা মাতা সবাই ঘুমিয়ে গেছে, রাতের অন্ধকারে মনে মনে চিন্তা করলো না না এই সংসারটা আমার জন্য না, আমি যে কৃষ্ণ ভজন করবার জন্য এসেছি, আমাকে যেতে হবে সংসার ত্যাগ করে। রাতের অন্ধকারে পিতা মাতা ঘুমিয়ে আছেন, পিতার চরণের সামনে গিয়ে দুটি চরণ ধরে প্রণাম করলেন, মায়ের চরণে প্রণাম করলেন। ভূমির গড়ীয় সীমাতা স্বর্গাদুচ্চতর পিতা জননী জন্মভূমি স্বর্গাদপি গড়ীয়সী। মাতৃ প্রণাম হচ্ছে হাত জোর করে। অনেক সেবা করেছেন, অনেক সেবা করেছেন, আমি দেখেছি, আমি নিজের চোখে দেখে গিয়েছি। শুধু পিসিমণি নয়, এই বাড়ির আমার কাকু কাকিমা ভাই ভাইয়ের বউ সবাই যেভাবে সেবা করেছে, আশা করি আশীর্বাদ সবার মাথার উপরে থাকবে। মাতৃ প্রণাম হচ্ছে, যারা যারা মাকে ভালোবাসেন, যারা যারা মাকে সম্মান করেন, যারা মায়ের আশীর্বাদ চান, সবাই হাত জোর করে একবার মাতৃ স্মরণ করুন। ভূমের গড়িয়সী মাতা স্বর্গাদুচ্চতর পিতা পিতা জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমং তপঃ পিতরি পিতৃমা পরিণে প্রিয়ন্তে সর্বদেবতা। সর্বে 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 দেব পিতা মাতার চরণে প্রণাম করে বলছে, পিতা অনেক অপরাধ করেছি তোমাদের চরণে, মা আমি চলে গেলাম, এই সংসারটা আমার জন্য নয়,
আমি এসেছি সংসারে কৃষ্ণ ভজন করতে, গৌর চরণ ভজন করতে। আমি চিরদিনের মতো তোমাদের ছেড়ে চলে যাই। আশীর্বাদ করো মা। আমি যে পথ অবলম্বন করছি সেই কৃষ্ণ ভজনের পথে আমি যেন এগিয়ে যেতে পারি। আমি যেন আমার বৃন্দাবনেশ্বরী রাধারানীর কৃপা যেন পেতে পারি। ছোট্ট সেই ছেলেটা পিতা মাতার চরণে প্রণাম করে দুটি চোখের জলে ভাসতে ভাসতে বৃন্দা দেবী তুলসীর মন্দিরের সামনে এসে বৃন্দা দেবীকে প্রণাম করে বলছে, ওগো ধারেন্দা গ্রামবাসী, মেদিনীপুর বাসী, বিদায়, চির বিদায়, আমি চলে যাই। আমি চলে যাই, আমি চলে যাই, ওগো আমি চলে যাই। চির বিদায়, চির বিদায়, আমি চলে যাই। চির বিদায়, আমি চলে যাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ওগো আমি চলে যাই, আমি চলে যাই। দাও গো বিদায়, আমি চলে যাই, আমি চলে যাই। দাও দাও বিদায়। এই সুখের সংসারে মোহে আমার আর কাজ না। আমি চলে যাই, এই সুখের সংসারের মোহে ওগো আর কাজ না। আর কাজ নাই। চির বিদায়, চির বিদায়, চির চির বিদায়। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। চির বিদায়, আমি চলে যাই, আমি চলে যাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। চির বিদায়। রাতের অন্ধকারে সেই ছোট্ট ছেলেটা
পিতা মাতাকে ত্যাগ করে নিজের জন্মভিটে ত্যাগ করে সেই গ্রামবাসী ত্যাগ করে ছুটতে 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 চলে যাচ্ছেন। কোথায় নবদ্বীপ ধাম, কোথায় আমার গৌরহরি। মেদিনীপুর ত্যাগ করে নবদ্বীপ যাচ্ছেন কালনার উপর দিয়ে। পথে যাকেই দেখছেন তাকেই জিজ্ঞাসা করছেন, ওগো বলতে পারো নবদ্বীপের পথটা কোন দিকে? বলো না। হ্যাঁ গো, তোমরা কেউ কি জানো নবদ্বীপের পথ কোন দিকে? আমাকে একটু দেখিয়ে দেবে নবদ্বীপের পথ, যেখানে গেলে আমি আমার গৌরহরিকে দর্শন করতে পারবো। বলো না নবদ্বীপের পথ কোন দিকে? একজন বলছে, এই ছেলে, নবদ্বীপ নিয়ে কি হবে রে? বলি ভিক্ষা করছিস, ভিক্ষা কর। আবার এইটুকু ছেলে নয়, আবার বড় বড় কথা, ভিখারির আবার কত জ্ঞান। নবদ্বীপ যাবে, আনে ভিক্ষা নে, ভিক্ষা নে। দুঃখী হাসতে হাসতে বলছে, আমি ভিখারি? ঠিক বলেছ, ঠিক বলেছ। শোনো শোনো, আজ আমি ভিখারি, আজ আমি ভিখারি। তবে আমি কিসের ভিখারি জানো? তবে বলি শোনো, কিসের ভিখারি? আমি প্রেমের ভিখারি। প্রেম ভিক্ষা করে যাব নদিয়া, প্রেমের ভিখারি হরি 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 যাব নদিয়া। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করে যাব মথুরা। মুখে হরি হরি বলে, কয় হরি বল, কয় হরি বল নাই, উলুধ্বনিও নাই। কয় উচ্চ স্বরে পিছনের মায়েদের বলছি, কয় এই দেখো হেসে একবারে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, উলু দিতে আবার হাসির কি আছে বলো দেখি? ঘরে পুজো হলে সেখানেও উলু দিতে হয়, শাক বাজাতে হয়, এতে হাসির কি হলো? দাও দাও দাও। মুখে হরি হরি বলে, দুটি বাহু তুলে, ওকে হরি হরি বলে, দুটি বাহু তুলে। মুখে হরি 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 বলে, দুটি বাহু তুলে। ওকে হরি হরি বলে, দুটি বাহু তুলে। দাও প্রেম ভিক্ষা দাও গো, দাও পে ভিক্ষা দাও গো। ও দাও প্রেম ভিক্ষা দাও গো, দাও পে ভিক্ষা দাও গো। দাও গো আমার প্রেমের ভিখারে হরি হরি বল, হরি বল। বলে যাব নদিয়া। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব মথুরা। দুঃখী উচ্চ স্বরে ছুটতে 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 চলে যাচ্ছে। আর যেতে যেতে দর্শন করছি বাবা, সামনে একটা বড় সড়ো মন্দির রয়েছে আর একটা সেবা আশ্রম। দুঃখী যেই না সেই সেবা আশ্রমের মধ্যে ঢুকেছে, অমনি দেখেছে সেখানে একটা বাবাজি বসে আছে। ওই দেখো মায়েদের এবার ঘুমানোর সময় হয়ে গিয়েছে, খাবার সময় হয়ে গেছে, ঘুমানোরও সময় হয়ে গেছে, তাই না মা? হ্যাঁ, হয় নাই তো? তাহলে মায়েরা সামনে বসতে এসেছে।
হ্যাঁ গো, তা বেশ, কি করে তাই দেখি। বসো বসো, আর পয়সা দিতে আসতে হবে না। ও পাড়ের কড়িটা দিতে এসেছে মায়েরা, তাই বলো। আগে বলবে তো, আগে বলবে তো যে বাড়ি যেতে আসেনি, কড়ি দিতে এসেছে। হরি হরি বল। যেই না দেখেছে কেউ উঠে আসবেন না। যেই না দেখেছে একটা সেবাশ্রম রয়েছে, দুঃখী অমনি ছুটতে 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 গিয়ে সেই সেবাশ্রমে যে বাবাজি বসেছিলেন সেই বাবাজির চরণ প্রাপ্ত হয়েছে। বাবাজি, গুরুদেব গুরুদেব গুরুদেব। আয় আয় আয়, কে তুমি? আগে গুরুদেব, আমি দুঃখী দুঃখী দুঃখী। কোথায় তোমার বাড়ি? আগে আগে গুরুদেব, আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর। ও, তাই এখানে কেন এসেছো বাবা? আগে গুরুদেব, আমি দীক্ষা নেব বলে আমি আপনার কাছে এসেছি। বাহ, হ্যাঁ বাবা, যে গুরুর চরণ আশ্রয় করেছে সেই গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। গৌরীদাস পণ্ডিতের শিষ্য। কিন্তু দেখো দুঃখী, আমি তো যাকে তাকে দীক্ষা দিই না বাবা। আমার কাছে দীক্ষা নিতে গেলে তোমাকে অনেক পরীক্ষা দিতে হবে। এখনকার গুরুদেবদের মতো নয় বাবা। আগেকার দিনে গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হতো, পরীক্ষায় পাশ করলে তবে দীক্ষা। এখনকার দিনে যেমন পকেটে টাকা আছে, আমরা আমাদের ছেলে মেয়েদের মাস্টার মশাইয়ের কাছে ভরে দিচ্ছি, তখনকার দিনের মাস্টার মশাইদের ছাত্র বেছে বেছে নিত, যার পড়াশোনা ভালো তাকে নেব। কি গো, তাই তো? আর এখনকার দিনের গুরুদেব, এই যেমন ধরুন আমাকে যদি এখন বলে, ও মাধবী মা তোমার কাছে দীক্ষা নেব, আমি সঙ্গে সঙ্গে বাবা দীক্ষাটা দিয়ে দেব। কেউ নেবে দীক্ষা? দিয়ে দেব। কেন দেব জানো? মোটা সোটা একটা পাও না পাবো তো, তাই দীক্ষাটা দিয়ে দেব। কিন্তু তখনকার দিনের গুরুদেবরা বাবা আগে শিষ্যকে পরীক্ষা করে দেখে নিতেন যে শিষ্য হওয়ার ক্ষমতা আছে কিনা। পরীক্ষা দিতে হবে তোমার। বললে গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করব। বলুন গুরুদেব আমাকে কি করতে হবে? বলে ওই দেখো আমার তুলসীর বাগান, প্রতিদিন তোমার কাজ হবে ওই মাটির কলসি মাথায় নিয়ে সুরধনী গঙ্গা থেকে জল বহন করে নিয়ে তুমি তুলসীর বাগানে ঢালবে। দেখবে যেন একটা তুলসী বৃক্ষও যেন মারা না যায়। দুঃখী মনের আনন্দে গুরুর চরণে প্রণাম করে এবার সেই কলসিটা মাথায় নিয়ে দুঃখী এবার চলে যাচ্ছে বাবা জল আনতে। কেমন ভাবে যাচ্ছি জানো? বলে মাথাতে কলসি সম্মুখে তুলসী হেরিয়াছ লেছে দুঃখী গো। মাথাতে কলসি সম্মুখে তুলসী হেরিয়াছ লেছে দুঃখী গো। মাথাতে কলসি সম্মুখে তুলসী হেরিয়াছ লেছে দুঃখী গো। জলে পূর্ণ করি শিরে ধারণ করে কত না মনেতে সুখী গো। আনন্দেতে চলে দুঃখী, আনন্দেতে চলে দুঃখী, জয় গুরু বলে আনন্দেতে চলে দুঃখী। মনের আনন্দে দুঃখী কলসি মাথায় করে জল নিয়ে এসে তুলসীর বাগানে প্রতিদিন বাবা ঢালে। হলো কি গো, ছোট্ট একটা ছেলে তো। কৃষ্ণ ভক্তিটা লক্ষ্য করো। কৃষ্ণ এমনি এমনি পাওয়া যায় না।
কপালে তিলক সেবা করলে, গলায় মোটা মোটা মালা পরলে, চৈতন্য রাখলেই কেউ ভক্ত হয়ে যায় না, কেউ বৈষ্ণব হয়ে যায় না। বৈষ্ণব হতে গেলে তার মধ্যে কতগুলো গুণ থাকতে হয়। যেমন ছোট করে বলবো, ত্রণাদপি শুনিছেন তরণিব সহিষ্ণু না অমানিনো মান দেনা কীর্তনীয় সদা হরি। ভক্ত হতে গেলে মনের মধ্যে চাই ভক্তি, ভালোবাসা, প্রেম, উদারতা। সবার আগে তোমাকে প্রকৃত মানুষ হতে হবে। তুমি মানুষ, নিজের দিকে আঙুলটা রেখে বিচার করুন, বাবা আমি কি সত্যি মানুষ? অনেক বাবারা এখানে বসে আছে, বলবে এই মেয়েটা এসে কি বলছে, আমরা মানুষ নয় তো কি, আমরা পশু। ও মায়েরা, রক্ত মাংস হাড় চামড়া থাকলে মানুষের মতো দেখতে হলেই কি সবাই মানুষ হয়ে যায়? পৃথিবীতে সবাই যদি মানুষ হয়ে যেত, তাহলে এত খুন, এত বলাৎকার হতো না। এই পৃথিবীতে মানুষের রূপ ধারণ করে অনেক পশু বাবা ঘুরে বেড়াচ্ছেন, সবাই কিন্তু মানুষ নয়। নিজের দিকে আঙুলটা রেখে বিচার করো, সত্যি কি আমি মানুষ? মানুষ হয়ে আমার প্রকৃত কর্ম কি? পরে ধর্মে যাবেন, আগে কর্মটা কি? মানুষ হয়ে আমার প্রকৃত কর্ম প্রত্যেকটা মানুষের পাশে থাকা। মনটাকে বড় করো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তিলক সেবা করার দরকার নাই, মালা পরার দরকার নাই, ভক্ত হবার দরকার নাই, আগে মানুষ হও, আগে মানুষ হও। এই যে বলেছেন বৈষ্ণবের ব্যাখ্যাটা, যে বৈষ্ণব কাকে বলে, ত্রণাদপি শুনিছে না তরণিব সহিষ্ণু না। বৈষ্ণব কাকে বলা হচ্ছে? বলে ঘাসের উপরে চরণ রাখলে দেখবে সে কোনো প্রতিবাদ করে না, তোমার পায়ের তলায় কত সুন্দর একটা আরাম দেয়। যেই না পাটা সরিয়ে নেবে, সে আস্তে আস্তে করে আবার মাথাটা তুলে দাঁড়াবে, কোনো প্রতিবাদ করে না। প্রকৃত মানুষের কর্মটা হচ্ছে সেটাই। কিন্তু বাবা আমাদের মধ্যে রাগ, ক্রোধ, হিংসা, ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি, বাপ বেটায় লাঠালাঠি, মারামারি, ভাগাভাগি, 1 ইঞ্চি জায়গা কেউ কাউকে ছেড়ে দেয় না। হরি হরি বল। একজন খেতে পাচ্ছে না, আমি তার কাছে দাঁড়িয়ে গন্ডে পিণ্ডে খাচ্ছি, হাততালি দিচ্ছি, বেশ হয়েছে, খেতে পাইনি, বেশ। হিংসা, তাহলে এটা কিন্তু মানুষের কর্ম নয়। তরণিব সহিষ্ণু না, তরু শব্দে বৃক্ষ। একবার বৃক্ষের দিকে তাকিয়ে দেখো, রোদ, জল, ঝড় সমস্ত কিছু সে সহ্য করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, সে ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, আমরা গ্রহণ করছি, তার দয়াতে বেঁচে আছি। কত সহ্য করছে, তাহলে তরুর মতো সহ্যকারী হও। তোমাকে কেউ গালাগালি করলেই বা, তা বলে কি তোমাকেও গালাগালি করতে হবে? তাহলে তার সঙ্গে তোমার তফাৎটা কোথায়? কুকুর যদি বাবা মানুষের পায়ে কামড়ায়, তাহলে মানুষ হয়ে কি আমরা কুকুরের পায়ে কামড়াই? কে কামড়ায়? তাহলে সে তোমাকে কামড় দিক, তুমি তাকে কামড় দিও না, তবেই তো তার সঙ্গে তোমার তফাৎ। অমানিনো মান দেন কীর্তনীয় সদা হরি। রাস্তার ভিখারি যারা, যারা অতি দীন দরিদ্র, তাদেরকে দেখবেন এই সমাজের বড়লোক যারা মানুষ, তাদেরকে সম্মান করে না। কিন্তু তুমি যদি প্রকৃত মানুষ হও, একটা রাস্তার ভিখারিকেও সম্মান করবে। সবার আগে মানুষ হয়ে মানুষের পাশে থাকো, মানুষ হয়ে মানুষকে ভালোবাসো। তোমার পাশে একজন খেতে পাচ্ছে না, তোমার খাবারটা একটু ভাগাভাগি করে খাও, তার পাশে দাঁড়াও, বিপদের বন্ধু হও। সুখের বন্ধু হওয়ার দরকার নাই, বিপদের দিনে বন্ধু চেনা যায়। বন্ধু চেনা যায় কখন? বিপদের সময়। সুখের সময় অনেক বন্ধু তোমার পাশে থাকবে, কিন্তু তোমার যখন বিপদ হবে, যে তোমার পাশে দাঁড়াবে সে তোমার জীবনে প্রকৃত বন্ধু।
তাহলে কপালে তিলক সেবা করার দরকার নাই, মালা পরার দরকার নাই, গেরুয়া বসন পরার দরকার নাই। ভক্ত অনেক দূরের কথা, ভক্ত হওয়া অতটা সহজ জিনিস নয়। পূর্ব জন্মের সুকৃতি ছাড়া ভক্ত হওয়া যায় না। আগে যদি প্রকৃত মানুষ হতে পারো তবে তুমি ভক্ত হতে পারবে না। তাই গৌর হরি হরি হরি। দুঃখী প্রতিদিন জল ঢালে, ছোট একটা ছেলে প্রতিদিন জল ঢালতে ঢালতে মাথায় করে সেই কলসি বহন করে আনতে 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 আজকে দুঃখীর মাথায় হয়ে গেছে তীব্র ঘা, পুঁজ ঝরছে, রক্ত ঝরছে, এত ব্যথা, এত যন্ত্রণা। তবুও দুঃখী তুলসীর বৃক্ষে জল দান করতে ছাড়ে না। দয়াময়, আঘাত দাও, আঘাত সহ্য করতে আমি রাজি আছি। যত খুশি আঘাত দাও, কিন্তু তবু আমি তোমার চরণ ছাড়ব না। তুমি আমাকে সহ্য করবার মতো শক্তিটা তুমিই যোগাবে। একদিন দুঃখী কি করলো, পরের দিন যখন জল আনতে যাচ্ছে, দুঃখী ভালো করে মাথাতে একটা পাকড়ি বেঁধে নিয়েছে। ভালো করে মাথায় পাকড়ি বেঁধে নিয়ে এবার কলসিটা নিয়ে চলে যাচ্ছে জল আনতে। যেই না দুঃখী মাথায় কলসি নিয়ে পাকড়ি বেঁধে জল আনতে যায়, হৃদয়ে চৈতন্য ঠাকুর উচ্চ স্বরে দুঃখীকে ডাক দিয়েছে, দুঃখী আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না। পাকড়িটা খুলে ফেলো। আত্মসুখের জন্য তুমি যা কিছু করবে সেটা হয়ে যাবে কাম, সেটা কৃষ্ণ ভজন হবে না। কৃষ্ণ ভজন করতে গেলে অনেক দুঃখ, আঘাত, কষ্ট সহ্য করতে হয়, পদে পদে পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষা উত্তীর্ণ হলে তবেই তুমি কৃষ্ণ ভজন করতে পারবে। পাকড়িটা খুলে ফেলো। দুঃখী ধীরে ধীরে গুরুদেবের কাছে এসেছে। গুরুদেব থাকুক না, খুলে ফেলো। দুঃখী পাকড়িটা খুলে ফেলো। ও গুরুদেব, ও গুরুদেব, পাকড়িটা থাকুক না। দুঃখী, আমি তোমার গুরু, আমি তোমাকে আদেশ করছি পাকড়িটা খুলে ফেলো। তুমি পাকড়ি খুলবে না? বেশ, আমি নিজের হাতে তোমার পাকড়িটা খুলে দিচ্ছি। এই বলে যেই না পাকড়িটা খুলে দিয়েছেন, আজকে হৃদয় চৈতন্য ঠাকুর দেখতে পাচ্ছেন দুঃখীর মাথায় তীব্র ঘা হয়ে গেছে, পুঁজ রক্ত পড়ছে। একই দুঃখী, তোমার মাথায় এমন তীব্র ঘা হয়ে গেছে, তুমি আমায় বলনি কেন? আগে গুরুদেব বললে কি হতো? আপনি চিকিৎসক ডেকে আনতেন, আমার সেবার ব্যবস্থা করতেন। কিন্তু গুরুদেব চিকিৎসক এসে কি বলতো, এখন বিশ্রামে থাকতে হবে, মাথায় কলসি নেওয়া যাবে না। ও মাইরা, তুলসী বৃক্ষে জল দান করা এ তো এক প্রকার কৃষ্ণ সেবা। তাহলে বলো বলো গুরুদেব, ওই চিকিৎসক এসে যদি আমায় জলে আনিতে নিষেধ করিত, নিষেধ করিত, তাহলে গুরুদেব আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। নিতাই গৌর হরি হরি বল। বঞ্চিত হতাম, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবা আমি বঞ্চিত হতাম। গুরুদেব আমায় জ্বালানিতে নিষেধ করলে, আমি কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। ওই জ্বলনিতে নিষেধ
কৃষ্ণ সেবা